হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা কি তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে আমরা আজকে কি বানাতে চলেছি। বন্ধুরা প্লিজ তোমরা পুরো বন্ধুরা দেখুন, একটা মশলা করে নিয়েছি, এতে সব রকম মশলা দেওয়া আছে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখুন, এটা আমি মিক্সিতে পেস্ট করব। এই চাল কুমড়া পাতাটা আমাদের বাগানে হয়েছিল, আমরা দোকান থেকে কিনে বাগান থেকে নিয়ে চলে এসেছি। আতপ চাল আর মসুরের ডালটা ভিজিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, চাল কুমড়া পাতা দিয়ে আলু দিয়ে বড়ার রেসিপি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা আমাদের বাগানে চাল কুমড়া পাতা, বাজার থেকে কেনা হয়নি, বাগান থেকে তুলে আনা হয়েছে। এই রেসিপিটা আমার বড়দি ভাই পুরোটা বানাবে। আমি দেখিয়েছিলাম যে মশলাটা কড়াইতে দেওয়া ছিল, সেটা গুঁড়ো করে নিয়েছি। এই চাল কুমড়াটাকে ভালো করে, পাতাটাকে হালকা উষ্ণ গরম জল করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, ডাল আর চালটাকে ভালো করে বেটে নিব মিক্সিতে। এই ডালের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। দিদিভাই আমার ঘরে গুড্ডিকে হলুদ দিতে বলেছে, এই জন্য একটু একটু, কখন বেশি দিচ্ছে আবার কখন একটু একটু করে হলুদ দিচ্ছে। রংটা হাত থেকে পড়ে যাচ্ছে, দেখুন কেমন একটু একটু করে দিবে। দিদিভাই থাকে তো বকেই যাচ্ছে, আর একটু দে, আর একটু দে, একটু একটু কেন দিচ্ছে, শুনছে না, একটু দিচ্ছে। দেখুন দেখুন, চাল কুমড়ো পাতাটা হালকা উষ্ণ গরম জল করে ধুয়ে নিয়েছি। এবার সুন্দর করে চাল আর ডাল আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে আমরা যেরকম করছি বন্ধুরা, তোমরাও এরকম বানাবে, দেখতে খেতে খুব দারুণ হয়। এবার আমি আলুটা কেটে নেব। এইভাবে আলুটা কেটে নিচ্ছি, আলুটা প্রেসারে বসিয়ে দিব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব প্রেসারে সিটি মেরে। অল্প একটু জল দিয়ে প্রেসারে সিটি মেরে নেব। এখানে চাল কুমড়ো পাতাটা রেডি হয়ে গেছে। এবার প্রেসারে আলুটা সিটি মারবো, এই জন্য বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, এটা করতে চীনাবাদাম নিয়ে নিয়েছি। চীনাবাদাম তোমরা পারলে দিতে পারো, না পারলেও দেওয়ার দরকার নেই, আমাদের ঘরে ছিল এই জন্য বাদামটা নিয়ে নিয়েছি। এবার মশলা করে নিতে হবে। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। এতে কাজু বাদামটা দিয়ে কাজু বাদাম না, সরি, চীনাবাদামটা দিয়ে দিব। আমাদের বাড়িতে স্ম্যাশার নেই জানেন তো, এটাই স্ম্যাশারে কাজ করে। দেখে নিন নতুন ট্রিক, যাদের বাড়িতে থাকবে না এইভাবে করে নেবে। বন্ধুরা দেখুন, আলুটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিব, দিয়ে আলুটাকে খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে ভেজে নেব, দিলে স্বাদটা ভালো হয়। এই মশলা গুঁড়োটা করে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিলাম। এই মশলাগুলোতে আছে কি কি তোমাদেরকে বলছি। বন্ধুরা দেখুন, যে পুরটা আমরা রেডি করে নিয়েছি, সেই পুরটা কিভাবে দিয়ে আমরা বানিয়ে নিচ্ছি বড়াটা। চাল কুমড়া পাতাটাকে উল্টে রেখে দিতে হবে, তারপরে মাঝখানে পুরটা দিয়ে ভালো করে সুন্দর করে মুড়ে নিতে হবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। ভালো যদি লাগে লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকবে, পারলে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা সবাই। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো।
ধর নিবে খপাসে হাত তুলে দড়ি দিকে বাঁধতে হবে। অত বাবুর মাকে কাজ করা आज तेरा चिकन रुकमाजी को ला के तुम्हें सुनो कैसे एक और बोला मुझे भी खाते हैं खाते हैं अम्मा अच्छी बोलो बोलो সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার আমরা সেটাকে চাল কুমড়া কাটাটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে। এটা আমরা সাদা তেল ব্যবহার করেছি, তোমরা পারলে যে কোনো তেলেও ভাজতে পারো। সাদা তেলে ভাজাভাজিটা খুব ভালো হয়, এই জন্য আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা নিয়েছি ডক্টর চয়েস। এভাবে একটা একটা করে সব কটা আমরা ভেজে নিব। বন্ধুরা দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। ভালো লাগলে লাইক করে পাশে থেকে। সে বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না, ভাজা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। টাটা, এই পর্যন্ত।